সম্মানিত খামারি ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদের সর্বপ্রতি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো গরমে আপনার মুরগিকে আপনি কিভাবে রক্ষা করবেন, গরম থেকে আপনি কিভাবে আপনার মুরগিকে বাঁচাবেন। আপনারা জানেন বর্ষার শেষে রোদের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আপনার ডিমের মুরগিকে বাঁচানো আপনার জন্য চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাই আপনাকে কিছু নিয়ম মানলে অবশ্যই আপনার মুরগি রোদের হাত থেকে রক্ষা পাবে এবং ডিম বেশি বেশি ডিম পারবে, মুরগি সুস্থ থাকবে, মুরগি স্টক করবে না। প্রধানত আপনাকে যেটা করতে হবে, সকালবেলা মুরগিকে খাবার পানি দিতে হবে। দেওয়ার পরে আপনাকে 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত পাইপের যে খাবারটা আছে সেটা তুলে ফেলতে হবে। 2 হচ্ছে পাইপে, আপনার পানির পাইপে পানি পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। পারলে 1 ঘন্টা পরে পরে পানি চেঞ্জ করে দেবেন যাতে পানি ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে কী হবে, আপনার মুরগির ভিতরে যখন মুরগিতে পানি খাবে তখন আপনার মুরগির ভিতরে ঠান্ডা থাকবে, মুরগি স্টক করবে না। 3 হচ্ছে আপনার মুরগির খাবার পানিতে স্যালাইন, ভিটামিন সি, লেবু, তারপরে হচ্ছে আপনার হাইড্রোসল, এগুলো ইউজ করবেন। ইউজ করলে কী হবে, আপনার মুরগির শরীর ঠান্ডা থাকবে, মুরগি স্টক করবে না, হবে না। আছে আপনার কাজ, তাপমাত্রা যদি ঘরের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে আপনাকে শেডের উপরে ঝর্ণা লাগাইতে হবে, অথবা শেডের উপরে আপনার মোটরের পাইপ দিয়ে আপনার ভিজাই দেওয়া লাগবে। তাতে করে আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার তাতে যদি কাজ না হয় তাহলে আপনার করতে হবে মুরগিকে ভিজাই দিতে হবে। মুরগিকে ভিজাই দিলে মুরগির শরীর ঠান্ডা থাকবে, মুরগি স্ট্রোক করবে না, মুরগি মারা যাবে না। আর কথা হচ্ছে, এই গরমে আপনার মুরগি কম, কারণ মুরগি গরমে খাইতে পারে না, তাই আপনাকে সকালে ভোরবেলায় খাবার দিতে হবে। আর এক কথা হচ্ছে, মুরগিকে প্রতিদিনই পারলে প্রতিদিনই এনজাইম খাবারের সাথে বা পানির সাথে দেওয়া লাগবে, যাতে করে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায়, বদহজম না হয়, খাবার রুচি বাড়ে। আর আপনাদের সর্বোপরি বলি, আপনারা আপনাদের মুরগির যত্ন নেবেন। মুরগি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।